হরিয়ানায় হারহিম করা সন্ত্রাসের শিকার বাঙালি। দেশ স্বাধীন করতে যে বাঙালি জীবন দিল, যে বাঙালির আইকন রবীন্দ্রনাথের সৃষ্ট জাতীয় সঙ্গীত একতার সূত্রে গেঁথে রেখেছে ভারতকে, সেই বাঙালি স্বাধীন ভারতের ভয়ঙ্কর নির্যাতনের মুখে। অসম, দিল্লি, মহারাষ্ট্রের মতোই হরিয়ানায় সীমাহীন অত্যাচারের নজির মিলছে। কেউ কেউ বলছেন বিজেপির রাজ্যে বাংলা বলার জন্য প্রাণ নিয়ে টানাটানি হবে। এ কখনো ভাবিনি হরিয়ানায় যেন নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এই বাংলার মানুষদের। অত্যাচারের অসহনীয় অভিজ্ঞতার সাক্ষী উত্তরবঙ্গের একাধিক জেলার মানুষ। এর মধ্যে মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিক বাঙালি বিদ্বেষের বলি হয়েছেন। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে প্রায় 1000 মানুষকে আটকে রাখা হয়েছে। ডিটেনশনের যন্ত্রণা ভোগ করতে হচ্ছে বাঙালিদের। বাংলা বলার কারণে হরিয়ানায় 100-র বেশি শ্রমিককে হেনস্থা। গোয়ালপুকুরের শতাধিক শ্রমিককে হরিয়ানা পুলিশ কিছুতেই ছাড়ছে না। আধার কার্ড সহ সমস্ত বৈধ নথি থাকলেও বাংলাদেশি সন্দেহে অত্যাচার। বাবার নাম আইয়ুব, দক্ষিণ নদন বাড়ি, আটকায় রেখেছে পানিপথে। বাংলাতে কথা বললেই মানে বাংলাদেশি হয়ে যায়। আমরা চিন্তায় আছি, বাড়িতে রান্না বান্না ছেড়ে দিয়েছে। ওর মা, ওর ভাই, বোন এগুলো সব কান্নাকাটি করে বেড়াচ্ছে। 3 দিন ধরে সব ডকুমেন্টস পাঠানো হলো, মা বাবার ডকুমেন্টস পাঠাইছি, জমির কাগজ পাঠাইছি, সব কিছু পাঠানোর পরে তাও ছাড়ছে না। যারা বাংলা বলবে সবাইকে বন্ধ করো। অনেকের প্রশ্ন, কৃতদাসের সঙ্গেও কি এমন আচরণ করা হয়? দেশের নানা প্রান্ত থেকে বাংলায় কাজ করতে আসেন শ্রমিকরা, কই তাদের তো কখনো এমন নির্যাতনের মুখে পড়তে হয় না। তাহলে বেছে বেছে বাঙালিরাই কেন ডাবল ইঞ্জিন রাজ্যের পুলিশ বা বিজেপি কর্মীদের হেনস্থার শিকার হবেন? সত্যেন মোহান্তের রিপোর্ট, বাংলা জাগো।